নিট অ্যান্ড ক্লিন বেড। হোমস্টে থেকে পায়ে হাঁটা দূরত্ব চাইছি। দেখুন গাছ ভর্তি এখানে গন্ধরাজ লেবু হয়ে আছে। সন্ধ্যে ঘনিয়ে এসেছে আর এদিকে আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি। গরম গরম চা আর দাদা নিয়ে চলে এসেছে এখানে মুড়ি আর পেঁয়াজি, তাই তো? কাঁকড়া আমাদের ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্বে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে ঘাটশিলা পৌঁছে তারপরে বাবলুদার অটোতে চেপে বিভিন্ন সাইট সিন করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল রঙ্কিনী কালী মন্দির, ছিল রামকৃষ্ণ মঠ, ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতভিটা, ছিল রাতমোহনা, তাছাড়া ছিল সুবর্ণরেখা নদী, দেখে নিয়েছিলাম বুরুডি লেক, ধারাগিরি ফলস, আরও অনেক কিছু। সেদিন সারা দিন ঘুরে আমরা কিন্তু আর বাড়ি ফিরিনি, রাত্রি যাপন করে নিয়েছিলাম আমলাসোলের করম হিল ভিউ রিসোর্টে। সারাদিন ধরে বৃষ্টি মাথায় নিয়ে ঘাটশিলার আদ্য প্রান্ত ঘুরে নিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে ঠিক বিকেল 5টা নাগাদ পৌঁছে গেছিলাম এই করম হিল ভিউ রিসোর্টে। আমাদের সেই একটা দিনের অভিজ্ঞতাই আজ আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চলে এসেছি। সেই ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে বৃষ্টি মাথায় নিয়ে। আজ সারা দিন ধরে একদম বৃষ্টিতে ভিজেছি, দারুণভাবে সাইট সিন তো করেছি। সাইট সিন করে এখন বাজে বিকেল 5টা, এসে পৌঁছে গেছি আজকে আমাদের যেখানে নাইট স্টে সেখানেতে। সব কিছু দেখাবো, এখানে কেমন রুম রয়েছে, কেমন ট্যারিফ রয়েছে, কেমনভাবে আমরা সারাটা দিন মানে কাল সকাল পর্যন্ত এনজয় করি, সমস্ত কিছু জানাবো। তার আগে বলে দিই যে আজকে যার সাথে সাইট সিন করলাম বাবলুদার সাথে, আপনারা যদি মনে করেন যে সকালে এসে আবার বিকেলবেলা ফিরে যাবেন, সেটা তো করতেই পারেন। বাবলুদার ফোন নাম্বার দেওয়া থাকছে, কন্ট্যাক্ট করে একদম সাইট সিন করে বাড়ি চলে যান। আর যদি আপনারা এইখানে স্টে করতে চান, মানে এই হোমস্টে যেখানে আমরা রয়েছি সেখানে স্টে করতে চান, তাতেও কিন্তু বাবলুদার নাম্বার দেওয়া থাকছে, বাবলুদাকে আগে থেকে ফোন করে নেবেন, চলে আসতে পারেন। এইবার আমরা রুমে আগে চেক ইন করি, তারপরে এখানে কি আছে না আছে সমস্ত কিছু দেখাতে থাকবো। চলুন। সামনে পুরো বিস্তৃত পাহাড়, পুরো জঙ্গলের মধ্যে এই আমাদের হোমস্টে। এরকম রয়েছে 4টে কটেজ। এইখানে একটা জলাশয়ের মতো রয়েছে, জানি না মাছ টাছ আছে কিনা। খুবই সুন্দর। এইটা এদের ডাইনিং এরিয়া রয়েছে। এখন একটু দেখিয়ে দিই কেমন ডাইনিং এরিয়াটা, আবার রাতেও দেখাবো। এরকম মোটামুটি কয়েকটা টেবিল চেয়ার রয়েছে। এখানে একটা মাচা মতো করা রয়েছে, চাইলে আপনারা উঠতে পারেন। এই রয়েছে পুরো পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের মাথায় মেঘ, মানে আমার মনে হচ্ছে আমি উত্তরবঙ্গে চলে এসেছি। শুধু সবুজ আর সবুজ, চারিদিকটা সবুজ। রাস্তা এই আসছে, আর এই হচ্ছে আমাদের হোমস্টে, করম হিল ভিউ হোমস্টে। আজকে যা রাস্তার অবস্থা, সারাদিনে অনেক রকমের নৃত্য শিখে গেছি, মানে কুচিপুরি, ওইদিকে ভরতনাট্যম, ওইদিকে কত্থক, সব কিছু। কিন্তু প্রকৃতির মাঝে থেকে যেভাবে প্রকৃতিকে আমরা উপভোগ করেছি সে অবর্ণনীয় একেবারে। নর্মালি যেমন সব জায়গাতে হয়, এদেরও কিন্তু প্যাকেজ শুরু হয় লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট। কিন্তু আমরা যেহেতু সাইট সিন করার বলে লাঞ্চটাকে স্কিপ করেছি, কালকে আমরা লাঞ্চটা করব। আজকে আমাদের শুরু হবে এই প্যাকেজটা স্ন্যাক্স থেকে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু দারুণ লাগছে, এটাকেই এনজয় করছি দারুণভাবে। এখানে শুধু একান্তে সময় কাটানো ছাড়া আর কিন্তু কিছু করার নেই, শুধু প্রকৃতিকে উপভোগ করার রয়েছে। চারিপাশটা তো দেখালাম, এবারে এখানকার রুম কেমন রয়েছে, যে রুমটা আমাদের অ্যালট করেছে সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমের বাইরেটা দারুণভাবে এখানে ডিজাইন করা রয়েছে, প্রতিটা থাম উইন্ডোর পাশ দিয়ে খুব সুন্দর
এখানে শিল্পের ছোঁয়া দেখা যাচ্ছে। এগুলো কটেজের মতো রয়েছে, আর প্রতিটা কটেজ সেম রয়েছে, একটাই শুধু 6 বেডেড রয়েছে, সেটাও দেখাচ্ছি। আগে আমাদের রুমের ভিতরটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই, আবার রাতে অন্ধকারেতে লাইট জ্বালার পর এই জায়গাটা কেমন লাগছে সেটাও দেখাবো। আমার তো মনে হচ্ছে যে খুব মায়াবী লাগবে, সেটা পরে দেখাচ্ছি। সন্ধে ঘনিয়ে এসেছে আর এদিকে আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি। তাই এবার রুমটা দেখাচ্ছি। যে রুমটা আমাদের অ্যালট করেছিল সেই রুমটা হলো না, লাইটের প্রবলেম। তা এখন এই দেখাচ্ছি আমাদের রুম। নিট অ্যান্ড ক্লিন বেড, দুটো বড় সাইজের বেড রয়েছে, আর একদম বিছানা টিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জানলায় যে কার্টেন রয়েছে সেগুলো কিন্তু একদম দুধ সাদা, এই পাশ দিয়ে দারুণ ডিজাইন করা, মানে পুরো শিল্পের ছোঁয়া রয়েছে, খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। এরকম ছোট্ট ছোট্ট মোড়া রয়েছে, রয়েছে এখানে টুল। এখানে কিন্তু বলে রাখি এসির কোনো ব্যবস্থা নেই। এখানে এই সেন্টার টেবিল রয়েছে, টুল রয়েছে, এখানে মিরার রয়েছে, আর এই রুমের সাথে ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সাইজের ওয়াশরুম রয়েছে। রয়েছে এদিকে গিজার, শাওয়ার, এখানে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, কোমর, এখানে ওয়াশ বেসিন রয়েছে, টাওয়ার রিং রয়েছে, রয়েছে এদিকে মিরার। মানে বেশ সুন্দর রুমটা, যথেষ্ট বড় রুম আর সুন্দর রুম। আবার এই ফ্লোরেতে একটা এরকম ছোট কার্পেটও আছে। আর একটা কথা বলা হয়নি যে রুমটা তো বিশাল বড় যেমন দেখালাম, তার সাথে কিন্তু যেটা দেখার, এখানে কিন্তু 3টে উইন্ডো রয়েছে বড় বড়। এইখানে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো, আবার এদিকে একটা উইন্ডো রয়েছে। এসির পয়েন্ট করা রয়েছে, কিন্তু এসি এখনো পর্যন্ত নেই, আগামী দিনে এসির ব্যবস্থা হয়ে যাবে। আর রুমের মধ্যে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো চিল্লোটা একদম রয়েছে, যেগুলো আগেই দেখালাম। ইভান উঠে পড়েছে বিছানা, যেমন সুন্দর কালার কম্বিনেশন, সুন্দর। এর উপরে সিলিংটা দেখুন, পুরো ওই চাটায়ের কাজ করা রয়েছে এখানে, দারুণ লাগছে, দারুণ অপূর্ব। আর এখানে তাছাড়া টাওয়াল দিয়ে দিয়েছে, এখানে সোপ দিয়ে দিয়েছে। এদিকে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, লাইট জ্বেলে দিয়েছে, এই গ্রিন লাইট, আরো সুন্দর লাগছে। দেখুন শুধু বাইরেটা, ওইদিকেও কটেজগুলোতে লাইট জ্বলে গেছে। বৃষ্টি কিন্তু অঝরে পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। শরীর খুবই ক্লান্ত একেবারে, সারাদিন ধরে যা ধকল গেছে, তা সেই কারণে বিছানা একটু নিয়েছি। তার মধ্যে এসে গেছে এখানে গরম গরম চা, বাজে এখন সন্ধ্যে 6:30, বাইরেটা ঘুটঘুট করছে অন্ধকার। গরম গরম চা এদিকে, আর এদিকে মুড়ি, আর এখানে দিয়ে দিয়েছে আমাদের অত্যন্ত পছন্দের এখানে বড় বড় সাইজের এখানে পেঁয়াজি। এটা হচ্ছে আজকে সন্ধেবেলা আমাদের খাওয়া পেট পুজোটা শাড়ি। ঠিক আছে, ভালোই। এখানে লঙ্কা টঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মেখেছে মুড়িটা, বড্ড ঝাল। আমরা একটু বেরোচ্ছি এখন এই অন্ধকারের মধ্যেই, যাওয়ার কোনো জায়গা নেই, তাও এই আর কি একটু পায়ে পায়ে হাঁটা। চারিদিক অন্ধকার হয়ে রয়েছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটাই খাওয়ার জায়গাটা। আর এই যে মাচাটা দারুণ, কিন্তু মাচাটাতে ওঠা যাচ্ছে না, এত স্লিপারি, এখন ওঠা যাচ্ছে না। আমরা আশা থেকে সেই জেনারেটর চলছে, যাই হোক লাইটের কোনো অসুবিধা নেই। ওই গুটি গুটি পায়ে একটু বাইরের দিকে যাচ্ছি, পুরো ঘুটঘুট করছে অন্ধকার। এদিকটাও পুরো অন্ধকার, এদিকটাও। লাইট চলছে না? হ্যাঁ,
ওখানে গিয়ে ফোন করতে হচ্ছে। এই দিকটা তো পুরো অন্ধকার একদম। এই দিকটা আমাদের হোমস্টের দিকটা লাইট রয়েছে। একদম অফবিট বলতে যাকে বোঝায় এটা হচ্ছে একেবারে অফবিট। যারা অফবিটের একেবারে মজা নিতে চান তারা অতি অবশ্যই এই চলে আসুন এখানে, এই আমলাসোলে। দারুণ, এটা হচ্ছে আমলাসোল, পশ্চিমবঙ্গের মধ্যেই এটা হচ্ছে আমলাসোল। আজকে তো সেভাবে অতটা দেখাতে পারলাম না, ঢুকতে ঢুকতে এখানে আমাদের প্রেস অনেকটাই দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে। আকাশে মেঘ, বৃষ্টি। কাল সকালবেলা যদি বৃষ্টি না পড়ে, আর বৃষ্টি পড়লেও ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখা যাক এখন কাল সকালের অপেক্ষায় কেমন থাকে ওয়েদার। তা বললাম যে বেরোবো না, তাও বেরিয়ে পড়লাম একটু আপনাদের দেখানোর জন্য যে এখানে পুরো ঘুটঘুট করছে অন্ধকার, একটা পান বিড়ি সিগারেটের দোকান পর্যন্ত নেই। তো যাই হোক, এরপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। চোখটা একটু লেগে গেছিলো, ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, সারাদিন যা ধকল গেছে। বাজে এখন 8:20, বললো খাবার রেডি হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি খাবার জায়গা। এদের ডাইনিং স্পেসটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দিনে আলোতে দেখিয়েছিলাম, এই রাতের অন্ধকারে সুন্দর লাগছে দেখতে। খাওয়া দাওয়ার মধ্যে এখানে চলে এসেছে স্যালাড, এখানে এই শসা, গাজর, পেঁয়াজ দিয়েছে। আর রয়েছে এখানে আমরা 2টো করে রাতে রুটি খাই, এই 2টো রুটি রয়েছে। রয়েছে এখানে আলু ভাজা, আর রয়েছে এখানে চিকেন কারি। এই আলু রয়েছে 1 পিস, আর 4 পিস চিকেন রয়েছে। খাওয়া দাওয়া তো করবো, কিন্তু একদম ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে, ঠান্ডা হাওয়া চালাচ্ছে। আমি তো ঘরে ফ্যান বন্ধ করে দিলাম, মানে দারুণ লাগছে, দারুণ। আর আরেকটা যেটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে এখানে কোনো টাওয়ার নেই। আপনি ইচ্ছা করলেও কারোর সাথে কোনো রকম কথা বলতে পারবেন না। এইখান থেকে একটুখানি হেঁটে গিয়ে একটা গাছতলা রয়েছে, সেখানে গেলে সেখান থেকে কথা বলা যাবে, তাও কথা কেটে কেটে যাচ্ছে, মানে সব কিছুর থেকে একেবারে বিচ্ছিন্ন। একদম এসে এইরকম অফবিটেতে দারুণভাবে এনজয় করুন। কারোর ফোন এসে যে আপনাকে বিরক্ত করবে সেরকম কোনো ব্যাপার নেই, এত সুন্দর। তাই এবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর জানাচ্ছি যে এখানকার রান্না কেমন। খাওয়া দাওয়া চলছে, ক্যামেরাটা অন করলাম এই কারণেই, বললাম যে পরে বলছি, কিন্তু সত্যি খাবারটা এত ভালো যে কারণে খাওয়ার মাঝেই ক্যামেরা অন করে বলছি। চিকেনের ঝোলটা তো অপূর্ব হয়েছে, একটু হালকা ঝাল ঝাল স্বাদ রয়েছে, দারুণ লাগছে। আর এরকম ঠান্ডা হাওয়া চালাচ্ছে, তার মধ্যে এই রুটি দিয়ে এই চিকেনের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগছে। আলু ভাজাটাও খুব সফট, খুব ভালো লাগছে। আবার এক দাদা এসে এখানে এই আমাদের স্যালাডের মধ্যে এই চাট মশলা ছড়িয়ে দিয়ে গেলেন, খুব ভালো লাগছে, দারুণ। আর পরিবেশটা তো আমার নতুন করে বলার কিছু নেই, আপনাদেরকে দেখিয়েছি। আবার কাল সকালবেলা ভালো করে দেখানোর চেষ্টা করব। যদি আর বৃষ্টি না হয় তাহলে আমার ঈগলকে ওপরে তুলব, ঈগলকে ওপরে তুলে ওপর থেকে কেমন লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো। সুপ্রভাত, ঘড়িতে এখন বাজে ভোর 5:30। অল্প অল্প আলো দেখা দিয়েছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই, সারা রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগছে, একটু দেখিয়ে দিই। কিন্তু কোথাও যাওয়ার নেই, এরকম বৃষ্টিতে আর কোথায় যাব। এমনি তো কোথাও যাওয়ার নেই, এই পায়ে হেঁটে একটু এই গ্রামের দিকে যাওয়া। তা দেখিয়ে দিই কেমন লাগছে এই ভোরবেলাটা। দূরে পাহাড়ের চূড়াতে একদম দেখা যাচ্ছে মেঘ ঢেকে রয়েছে, সেদিকে বৃষ্টিও অবিরাম হয়ে যাচ্ছে। আর একদম এখানে অঝোরে হাওয়া চালাচ্ছে, আর এই হাওয়াতে যে এই গাছের পাতার আওয়াজ হচ্ছে কি অপূর্ব। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, শুনতে পাচ্ছেন কিনা। পুরো সবুজের মাঝে আমরা রয়েছি, যদিও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবুও ঘরের মধ্যে মন বসাতে পারলাম না। এই বাইরে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, হাওয়া চালাচ্ছে, শন করে গাছের পাতার আওয়াজ, এইদিকে মোরগের ডাক, এই সব কিছু দেখার জন্য আমার মনটা বলল চল একটু বাইরে ঘুরে আসি।
যে কারণে একটু বেরিয়ে পড়লাম। চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। এই চারিপাশটা দেখাচ্ছি। এই যে শন করে গাছের পাতার আওয়াজ। এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি বেশ কিছু বেগুন গাছ, আর বেগুনও হয়েছে মোটামুটি। এই যে সাদা সাদা বেগুনগুলো হয় সেরকম অনেক বেগুন হয়েছে, একদম নতুন হয়েছে, সেই কারণে অনেক কিছু কাজ এখনো বাকি আছে। দেখলেন তো কি সুন্দর এই করম হিল ভিউ হোমস্টের চারপাশটা, মানে দারুণ লাগলো। কালকে তো বিকালে এসে পৌঁছেছিলাম, দেখিয়েছি, এখন আবার এই ভোরবেলা দেখালাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমার একটু ছাতাটা সরিয়ে নিতে ইচ্ছা করলো, দারুণ লাগছে বৃষ্টিতে ভিজতে। এই জায়গাটার আসল নাম হচ্ছে আমঝর্ণা। কাঁকড়াঝোড়ের আমলাসোল, আবার আমলাসোলের মাঝে হচ্ছে এই আমঝর্ণা। প্রপারলি এই জায়গাটার নাম হচ্ছে আমঝর্ণা। তা খুব ভালো লাগছে, অপূর্ব, খুবই সুন্দর। তা এইখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট সেরে তারপরে লাঞ্চ সারবো। আমরা তো কালকে যেহেতু দেরিতে এসেছি লাঞ্চটা স্কিপ করেছি এখানে, তা ওই লাঞ্চটা আজকে আমরা করব। লাঞ্চ পর্যন্ত করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এই যে কটেজগুলো রয়েছে প্রতিটা কটেজেরই সামনে এরকম বেড়া দেওয়া রয়েছে, এখানে গেট মতো রয়েছে, আর গেট দিয়ে ঢুকে এই হচ্ছে কটেজ। দূরে পাহাড়ের কোলে মেঘ, আর এইদিকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমাদের এখন এসে গেছে বেডটি। ঝড়ের মতো হাওয়া চালাচ্ছে, আর তার মধ্যে এরকম ব্ল্যাক টি একদম জমে গেছে, গরম গরম একদম চা। অপূর্ব, মানে আমি ঘরে ঢুকতে পারছি না, এইখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি। বাইরে তো একদম অঝোরে বৃষ্টি পড়ছে, মানে উপভোগ্য, কিন্তু এত জোরটা খুব একটা মানতে অসুবিধা হচ্ছে। তা যাই হোক, এখানে চলে এসেছে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে এখানে এরকম বড় বড় সাইজের একদম আমাদের পছন্দের লুচি, 4টে লুচি দিয়েছে, লাগলে আবার দেবে। রয়েছে এখানে ডাল, ছোলার ডাল, আর রয়েছে ডিম সেদ্ধ। এবারে এইগুলো খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কিছু করার নেই, কারণ কোথাও বেরোতে পারবো না, এত জোর বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়া হোক, তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। উঠে পড়েছি ওয়াচ টাওয়ারেতে। এই ওয়াচ টাওয়ার থেকে এরকম লাগছে, এই ওয়াচ টাওয়ার থেকে দারুণ লাগছে এই চারিপাশটা। দূরে পাহাড়ের কোলে একদম মেঘ ঢেকে রয়েছে, বৃষ্টি এখনো কিন্তু পড়ে যাচ্ছে, অবিরাম হয়ে যাচ্ছে। অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। এরকম রাস্তা চলে গেছে, কিছুই নেই ওই সাইডে, তাও হাঁটতে হাঁটতে যাওয়া যেতে পারে। কয়েকটা কথা যেটা বলা সেটা হচ্ছে এখানে কিন্তু মোবাইলের টাওয়ার একদম নেই। এখানে একটা গাছতলা রয়েছে, যেখানে গেলে ওই কিছুক্ষণের জন্য টাওয়ার থাকছে, ফোন করা যাচ্ছে। আর ওয়াইফাইয়েরও কিন্তু কোনো ব্যবস্থা নেই, হয়তো আগামী দিনে ওয়াইফাইয়ের ব্যবস্থা হবে। আর কারেন্টেরও যেমন বলছে, এখানে ঝড় বৃষ্টি হচ্ছে বলে কারেন্টও অফ রয়েছে। কালকে আমরা এসেছি তখন থেকেই কারেন্ট অফ রয়েছে, কিন্তু এখানে এই জেনারেটর রয়েছে, যে কারণে এই পাওয়ার ব্যাকআপ থাকার জন্য কোনো রকম সেভাবে অসুবিধা আমাদের হয়নি। সারা রাত ধরেই এখানে জেনারেটর চলেছে, এই সবগুলো কোনো অসুবিধা নেই। যা চলে যা চলে যা চলে যা।
এই আমরাও বেরিয়েছি, আমাদের পাশে কটেজে যারা আছেন ওনাদের সাথে পরিচয় হচ্ছে। ওনারা এসেছেন বরানগর থেকে, তা একসাথেই বেরিয়েছি একটু হাঁটতে। যারা ট্রেনে আসতে চান তাদের জন্য বলি, সকাল 6:20 হাওড়া থেকে 12021 হাওড়া বারবিল জনশতাব্দী আছে, ওটাতে করে আসতে পারেন। ওটাই হচ্ছে বেস্ট অপশান। সকাল 9:03 পৌঁছে যাচ্ছে ঘাটশিলা, সেখান থেকে ঘন্টা দেড়েক লাগবে এই আমাদের করম হিল ভিউ হোমস্টেতে আসতে। এইখানে আমাদের যে হোমস্টে রয়েছে করম, আর এখানে রয়েছে ধানি জমি, আর এইদিকে দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে, পায়হাটা সাইড সিন, সাংঘাতিক জোরে এখান থেকে জল যাচ্ছে, আর এইদিকে এরকম ভিউ একদম হোমস্টে থেকে পায়হাটা দূরত্বে। এই সাইড সিন দেখুন। হ্যাঁ, এই তো লেবুর গন্ধ ছাড়ছে। এইখানে পুরো লেবু হয়ে রয়েছে, বড় বড় লেবু, কিন্তু এখানে নেওয়ার কেউ নেই। দেখুন পুরো লেবু গাছে লেবু, আর কি সুন্দর গন্ধ গো, গন্ধরাজ লেবু। হ্যাঁ, গন্ধরাজ লেবু মনে হচ্ছে, বাতাবি না, গন্ধরাজ, গন্ধরাজ পুরো গাছ ভর্তি হয়ে গন্ধরাজ লেবু। পিচের রাস্তা পেরিয়ে এইরকম রাস্তা দিয়ে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে এই যেমন দেখালাম ওইখানে লেবু পাড়া চলছে, গাছ ভর্তি গন্ধরাজ লেবু। মানে এইগুলো কিন্তু আপনারাও এখানে এসে এইভাবে এনজয় করতে পারবেন। ওই একদম লাউ পড়ে ওইখানে এই রাস্তা চলে গেছে এই ওপরের দিকে, আর এই হচ্ছে ভিউ। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই যে এখানে বিছে, এই বিছা না কাঁকড়া আর কি যাচ্ছে এখানে জলের মধ্যে দিয়ে। চল চল চল, কিচ্ছু করবে না। বাবা, এটা কাঁকড়া, কাঁকড়া। ঝাড়গ্রাম এখান থেকে 66 কিলোমিটার, শিলদা 36 কিলোমিটার, বেলপাহাড়ি 26 কিলোমিটার। কেমন লাগলো? পায়ে হেঁটে ঘুরলাম, দেখালাম, কাঁকড়া দেখলাম, লাউ গাছ দেখলাম, লাউ হয়েছে সেটাও দেখালাম। তাছাড়া ওই যে জলটা ওখান থেকে বেরোচ্ছিল, ওই ধান জমির জলটা, সেটাও কিন্তু দারুণ লাগলো দেখতে। সব মিলিয়ে দারুণ। এখন ফিরে যাচ্ছি হোমস্টেতে। হোমস্টেতে ফিরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। খুবই সুন্দর লাগলো, দারুণভাবে। আপনারাও এসে এখানে 1-2 দিন কাটাতেই পারেন। তা যাই হোক, আমাদের ঘোরাঘুরি চলছে। আর এখানে দেখিয়ে দিই, আমরা যে কটেজটাতে রয়েছি, হোমস্টের যে কটেজে রয়েছি, তার পাশেই কটেজে রয়েছেন এনারা। তা এই দাদা দিদি, এখানে আঙ্কেল আন্টির সাথে পরিচয় হয়েছে। আমরা দারুণভাবে এনজয় করছি এখানে। তা দাদা, আপনার কেমন লাগছে একটু বলুন এই জায়গাটা? অসাধারণ জায়গা, প্রকৃতি কিছুটা অনুকূল নেই, তবুও এই জায়গাটি হয়তো আমরা খুব গাড়ি করে এদিক ওদিক ঘুরতে পারিনি, কিন্তু মানে চোখের সামনে হোমস্টে থেকেই কিছুটা পায়ে হেঁটে যা দৃশ্য দেখেছি তা খুবই মনোরম। আপনারা অতি অবশ্যই এই জায়গাটায় আসুন, এবং আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। মানে আপনি ধরুন, আমি গিয়ে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদেরকে নিশ্চয়ই অবশ্যই একদম রেকমেন্ড করবো এই জায়গাটা। আমি বলছিলাম না, খুবই সুন্দর জায়গা। থ্যাংক ইউ দাদা। আমারও খুব ভালো লেগেছে, মানে আবার আপনাদের সাথে আলাপ করেও খুব ভালো লাগলো। অবশ্যই আসবেন এই জায়গায়, অবশ্যই আসবেন, ভীষণ ভালো জায়গা, মনোরম জায়গা, ভালো হয়ে যাবে। দেখছেন তো, সবাই কিন্তু বলছে যে, আমি বলছি শুধু তাই নয়, সবাই কিন্তু বলছেন ওনারা যে দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা। অতি অবশ্যই আসুন, একবার এসে দেখতে পারেন, ভালো লাগবেই। 1-2 দিন এখানে দারুণভাবে আপনারা কাটিয়ে নিতে পারেন, এটাই বলবো। প্রকৃতির মাঝে থেকে যদি দারুণভাবে আপনারা প্রকৃতিকে এনজয় করতে চান, তাহলে কিন্তু এখানে আপনাদের একবার অন্তত আসতেই হবে। তো চলুন, এরপরে আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলেতে। এই যে হোমস্টেতে আমরা রয়েছি, দেখিয়ে দিই, বলছিলাম লাঞ্চে পরে আসবো, কিন্তু একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে
এখানে যে কটেজগুলো রয়েছে মোটামুটি 4 বেডেড কটেজ, যেখানে 4 জন অ্যাডাল্ট তো থাকতেই পারবেন দেখেছেন, আবার 2টো বেডে একটা 2টো ছোটো বাচ্চাও থাকতে পারবে, কোনো রকম চিন্তা নেই সেই নিয়ে। এছাড়াও এখানে কিন্তু 6 বেডেড 2টো রুম রয়েছে, সেইগুলো দেখিয়ে দিচ্ছি। এইখানে এই 2টো 6 বেডেড রুম আছে, এদিকে একটা 6 বেডেড রুম রয়েছে, এটা অকুপাইড রয়েছে, এরকম সামনে ব্যালকানি রয়েছে, আর এদিকে একটা 6 বেডেড রুম রয়েছে, এর সাথে ব্যালকানি রয়েছে। আর রুমটা এবারে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রুম, জাস্ট চেক আউট হয়েছে যে কারণে রুম রেডি নেই। এখানে 3টে বেড রয়েছে, 2 জন করে অ্যাডাল্ট, একটা করে বাচ্চা, 3টে বেডেই হয়ে যাবে। রয়েছে 3টে উইন্ডো, 2টো ফ্যান রয়েছে, এইদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, টাওয়াল রড, একটা ড্রেসিং টেবিলের মতো রয়েছে, এইখানে মিরার, এখানে একটা মোড়া রয়েছে। রুমের মধ্যে ওদিকে ডাস্টবিন রয়েছে, একটা টেবিল, একটা চেয়ার রয়েছে। আর এছাড়া এই রুমের সাথে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, গিজার, শাওয়ার, টাওয়াল রড, এইদিকে এইরকম ট্যাপ রয়েছে, কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ওয়াশরুমটা। বেশি দিন হয়নি এই হোমস্টেটা, খুবই ভালো। আর একটা সুন্দর ব্যাপার হচ্ছে, যদি বেশি জন আপনারা আসেন তাহলে এইখান থেকে মাঝখান থেকে দরজা আছে, দরজাটা খুলে দিলেই টোটাল এই 2টো রুম মিলিয়ে 12 জন অ্যাডাল্ট তো থাকতেই পারবেন, তারপরে আরও 5-6 জন বাচ্চাও থাকতে পারবে। এসে গেছে আমাদের লাঞ্চ। লাঞ্চেতে কি দিয়েছে সেটা একটু এবারে দেখিয়ে দিই। রয়েছে এখানে ভাত, এখানে আলু চোখা, এখানে লঙ্কা, লেবু, পেঁয়াজ দিয়েছে এখানে ডাল, আলু, পটল, বেগুন দিয়ে একটা তরকারি দিয়েছে, এখানে দিয়েছে মাছ, আর এখানে আলু দিয়েছে। এরকম এই মাছের মাথা দিয়ে কিন্তু আজকে ডাল করেছে, আর এই মাছের সাইজও কিন্তু বেশ বড়, ভালোই সাইজ। এমনি ডালটা ভালো হয়েছে, কিন্তু আজকে ভাতটা একটু গলে গেছে, যে কারণে একটুখানি অন্যরকম লাগছে। ভাতের চালটা ভালো, কিন্তু ভাতটা একটু গলে গেছে। এসে গেছে এখানে শেষ পাতে পাঁপড়, পারেট একটা করে পাঁপড়, আর আমরা চাটনি। কালকে আমরা চাটনি দিয়েছিলাম। রান্নাবান্নার ব্যাপারে বলি, যেটা হয়েছে আমার লাগলো যে ভাতটা গলিয়ে ফেলেছে, আর যেমন হয় ভাত গলিয়ে ফেললে তার সাথে যত ভালোই সমস্ত সাইড ডিশ থাকুক না কেন, আমার অন্তত ভালো লাগে না। যাই হোক, মাছের মাথা দিয়ে ডালটা ভালোই করেছে, আর আলু পটল, আর যেমন মিক্স ভেজটা যেটা করেছে, আলু পটল ঢেঁড়স বেগুন দিয়ে করেছে, খুব ভালো খেতে করেছে, খুব ভালো লেগেছে। মাছের ঝোলটাও পাতার মধ্যে ঠিকঠাক, রান্না বান্না বেশ ভালো। কাল রাতে খুব ভালো খেয়েছি। আজকে ব্রেকফাস্টেতে লুচি, ছোলার ডাল বেশ ভালো ছিল। ডিমের তো আলাদা করে কিছু বলার নেই, যেটা আগে বলা হয়নি আপনাদেরকে যে ব্রেকফাস্ট কেমন। ব্রেকফাস্ট বেশ ভালো ছিল, লুচিগুলো বেশ বড় বড় দিয়েছিল, তার সাথে ছোলার ডালটাও ভালো ছিল, খাওয়া দাওয়া বেশ ভালো। কালকে তো কলকাতা থেকে ঘাটশিলা এলাম, ঘাটশিলা এসে ঘাটশিলার সমস্ত সাইট সিন করলাম। আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছি, যারা দেখেননি তারা কিন্তু অতি অবশ্যই দেখবেন ওই ভিডিওটা, না দেখলে কিন্তু বিশাল মিস করবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে, যদি চান তো দেখে নিতে পারেন। আর যেটা বলার হচ্ছে, সাইট সিন করে আমরা এখানে ঢুকেছি কালকে বিকেল 5টার সময়, আর এখন বাজে বেলা 1:30। আমরা এসেছি, আসার পর থেকে এই সারাটা দিন থাকলাম এই কাঁকড়াঝোড়ের এই যে আমলাসোলের আবার আরেকটা জায়গা হচ্ছে এই আমঝর্ণা। এই আমঝর্ণাতেই রয়েছে এই করম হিল ভিউ হোমস্টে, যেখানে আমরা রয়েছি। অপূর্ব অভিজ্ঞতা, থাকা নিয়ে তো কোনো কথা নেই, আর ভিউ নিয়ে তো কোনো কথাই নেই। প্রাকৃতিক সৌন্দর্য তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানকার স্টাফেদের বিহেভিয়ার ততটাই ভালো। আর একটা কথা হচ্ছে খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো, যদিও আমার কালকে ডিনারটা বেশি ভালো লেগেছে আজকে লাঞ্চের থেকে, তবু ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো খাওয়া দাওয়ার। এবারে বলি, এখানে আপনারা যে আসবেন, এখানে এলে কেমন কি পার হেড পার ডে চার্জ রয়েছে। এখন সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত পার হেড পার ডে থাকা খাওয়া হচ্ছে 1200 টাকা করে, কিন্তু 1 অক্টোবর থেকে এই রেটটাই হয়ে যাচ্ছে 1500 টাকা করে। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, যদি আপনারা এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলের ভিডিও দেখে যদি এই চ্যানেলের নাম করেন, তাহলে প্রি বুকিং যখন করবেন তখন এই চ্যানেলের নাম বললে আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। এটা এখানকার অনার আমাকে বলেছে যে দেবেন, যে কারণে আপনাদেরকে আমি জানাতে পারলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অতি অবশ্যই আপনারা একদিন কিংবা দুদিনের জন্য এখানে এসে থাকুন, দারুণ লাগবে। এখানে কিন্তু যেটা বলে রাখছি, এখানে কিন্তু মোবাইল টাওয়ার নেই, কোনো কোম্পানিরই মোবাইল টাওয়ার নেই। এই হোমস্টে থেকে জাস্ট এখানে হাফ মিনিট হেঁটে গিয়ে একটা গাছতলা রয়েছে, সেখানে গেলে
ওই মোবাইল টাওয়ার রয়েছে, সেটাও আবার শুধুমাত্র জিওর রয়েছে। ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই, হয়তো আগামী দিনে আসতে পারে। মানে একদম অফবিট বলতে যাকে বোঝায় সেই জায়গাটা হচ্ছে এই করম হিল ভিউ হোমস্টে। দারুণ লাগবে, খুব ভালো লাগবে, এত কথা সেই কারণেই বলা। আসুন, ভালো লাগবে এখানে এলে, এটুকুনি গ্যারেন্টি আপনাদের আমি দিতে পারি। আর কিছু বলার নেই সেইভাবে। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু নিয়মিত দেখেন, তাদেরকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, আপনাদের এই সাবস্ক্রিপশান, আপনাদের লাইক, কমেন্ট, এগুলো আমাদের মোটিভেট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে আবার বলছি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন আর অনির্বাণের সাথে থাকবেন। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। টাটা।